আপনারা স্ক্রিনের মধ্যে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে খুবই ইজিলি ছবি অথবা নামটি ব্যবহার করে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই পোস্টারটি মেক করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই ধরনের একটি অসাধারণ পোস্টার ডিজাইন তৈরি করবেন। কিভাবে এই ডিজাইনটি করবেন সেই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ তানভীর হোসেন। আপনারা দেখছেন তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ফ্রি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। যে পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, যেটি ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া থাকবে। আপনি যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে দেওয়া পাসওয়ার্ডগুলো দেখতে পাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই পোস্টারটির ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। তো ডেসক্রিপশন বক্সে আসার পরে আপনারা দেখতে পাবেন গুগল ফর্মসের একটি লিঙ্ক রয়েছে, তার উপরে লেখা রয়েছে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক। তার নিচে রয়েছে গুগল ফর্মসের লিঙ্কটা, এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন, এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন। তার নিচে দেওয়া রয়েছে ইউর অ্যান্সার। তো আমি ভিডিওতে যে পাসওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি ফাইলটি ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা সেই পাসওয়ার্ডগুলো আপনারা এখানটাতে বসিয়ে দিবেন। পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনাদেরকে গুগল ড্রাইভের একটি লিঙ্ক দেখানো হবে, তার উপরে দেখতে পাবেন রামাদান পোস্টার ডিজাইন। তো আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটির উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে ব্রাউজার অপশন সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন ফাইলটির নাম, আর এখানে রয়েছে ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিয়ে তারপর ব্রাউজার অপশনে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। তো ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন পিক্সেলল্যাব অ্যাপসে। তো আমরা সরাসরি চলে আসলাম পিক্সেলল্যাব অ্যাপসে। তো এখন পোস্টারের ফাইলটি ওপেন করার জন্য আমাদেরকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটার উপর ক্লিক করে নিতে হবে। তারপরে এখান থেকে আপনারা ডট পিএলপিতে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটাকে আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে ডাউনলোড ফোল্ডারের উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন রামাদান পোস্টার ডিজাইন ডট পিএলপি, এই ফাইলটার উপর ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডের উপর ক্লিক করবেন। তারপরে ব্যাগে চলে যাবেন। তো দেখুন এখানে পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের ছবি এবং নাম বসিয়ে দিলে আপনাদের হয়ে যাবে। তো আপনাদের ছবি আনার জন্য আপনারা প্লাস এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দিবেন। তারপরে এটাকে ক্রপ করে নিব একটু। তো ক্রপ করা হয়ে গেলে আমরা টিক মার্ক অপশনে ক্লিক করব। তারপরে এই ছবিটার জায়গায় এটাকে বসিয়ে দিব। তো ছবিটা বসানো হয়ে গেলে আপনারা নামটা চেঞ্জ করে নেবেন। এখানে তানভীর হোসেন ইসাক লেখা আছে। তো আপনারা এডিট অপশনে ক্লিক করেন, আপনাদের একটা পছন্দ মতো নাম বসিয়ে দিবেন। নাম লিখে হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। তারপর রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের পদবি দিয়ে দিবেন। যদি আপনাদের পদবি থাকে তাহলে পদবি দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। পদবি লিখে হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তো সব কিছু এভাবে কাস্টমাইজেশন করা হয়ে গেলে আপনারা এটা গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডিফল্ট থেকে আলট্রা সিলেক্ট করবেন। তারপরে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের পোস্টার ডিজাইনের
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।